وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال النبي أيضا: الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান ছেড়ে নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইসলামিক সেমিনারে আগত মেহমানবৃন্দ, ইতিমধ্যে যারা আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন, সিলেটের স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম শেখ কারি আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আলোচনা করেছেন সিলেটের গৌরব, বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ আলেমে দ্বীন বন্ধুবর হযরতুল আল্লাম মাওলানা হাফেজ মাহবুবুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ তাআলা। ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলোচক, প্রিয় ভাই মুফাসসির কোরআন মাওলানা এম আলী আহমদ হাফিজাহুল্লাহ তাআলা সহ যারাই আলোচনা করেছেন, হযরতুল আল্লাহ মাওলানা শফিকুর রহমান সাহেব সহ যারা আলোচনা করেছেন, দিল খুলে দোয়া করি রব্বে কাবার দরবারে রব্বুল আলামিন সকলের হায়াতে বারাকা দান করুন। সকলে বলুন আমিন। উলামায়ে কেরাম আমাদের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আমাদের দরকার আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রতি রাত্রে শত শত কোরআনের আয়োজন হয়, আলোচনা হয়। উলামায়ে কেরাম আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শোনান। কথা ঠিক কি না? দুর্ভাগ্যজনক হলো সত্য, এই জালেম সরকারের শাসনামলে মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে 144 জারি হইত। এই জালেম শাসক গোষ্ঠী পালাবার পরেও বাংলাদেশে এখনো মাঝে মধ্যে কোরআনের মাহফিলে বাধা প্রদান করা হয়, ঠিক কি না? আপনারা সিলেটের মানুষ, 360 আউলিয়ার উত্তরসূরি হলেন আপনারা। শাহজালালের পণ্যভূমি, শাহপরানের পণ্যভূমি, আপনারা হলেন সেই শাহজালালের উত্তরসূরি। আপনারা সিলেটে এমন হয় কিনা আমার জানা নাই, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেই জেলাতে প্রোগ্রামে যাই নাই, মাঝে মধ্যে প্রোগ্রামে গেলে বাধা প্রদান করা হয়। যাই হোক, আপনারা সিলেটের এই হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত সিলেটের ভিতরে কোনো মাহফিলে বাধাগ্রস্ত হই নাই। আজকের আয়োজনটা যারা করেছেন, বিশেষ করে কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে আজকের আয়োজন, আমার ভাইদেরকে আমরা দিল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের আয়োজনকে উসিলা করে রব্বে কাবা যেন ভাইদের দুনিয়া আখিরাতের যত রকমের কল্যাণ আছে, সব রকমের কল্যাণ যেন ভাইদেরকে আল্লাহ পাক দান করেন। বিনিময়ে কিয়ামতের ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করব না। অনেক লম্বা চওড়া আলোচনা শুনেছেন আপনারা। অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। আমার আলোচনাটা হবে সংক্ষিপ্ত, এত লম্বা চওড়া কথা বলবো না। আমাদের মূল বক্তব্য হলো ওই জায়গায়, আমার ভাই একটু আগেও বলেছেন, বিশেষ করে এখন পর্যন্ত আমাদের 56,000 বর্গমাইল নিয়া, লাল সবুজের পতাকা নিয়া, এই দেশের পবিত্র মাটি নিয়া ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন, ষড়যন্ত্র আছে না নাই? এই ষড়যন্ত্রের দাগ ভাঙ্গা জবাব দিতে হলে আমার আপনার মতো যুবক আর তরুণদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?
তরুণ আর যুবকরা যখন ইসলামের ঝান্ডা নিয়ে বুক টান করে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে, ইনশাআল্লাহুল আজিজ 56,000 বর্গ মাইল শুধু নয়, সারা পৃথিবীর মানচিত্রে কালিমার পতাকা মাথা উঁচু করে দাঁড়াবে। ইতিহাস প্রমাণ করে ইসলাম বিজয় হয়েছে তরুণ আর যুবকদের রক্তের মাধ্যমে। সাইয়েদনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, সর্বপ্রথম কালিমার পতাকা তলে যিনি আশ্রয় নিয়েছিলেন সাইয়েদনা হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার বয়স ছিল মাত্র 37 বছর। দ্বিতীয় নম্বরে যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, যার ইসলাম গ্রহণের সময় বয়স মাত্র ছিল 26 বছর। আল্লাহু আকবার। এই তরুণ আর যুবকরা রক্তের মাধ্যমে আস্তে আস্তে করে তাদের শাহাদাতের নজরানার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এই ইসলামকে আজ আমরা গ্রুপিং করে, দলাদলি করে, দলে দলে বিভক্ত হয়ে, দুঃখজনক হলো সত্য, দুনিয়ার কাফের মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা তারা হাতে হাত মিলাতে পারে, কাঁধে কাঁধ মিলাতে পারে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা মুসলমান দাবি করি, ইসলামের বৃহত্তর স্বার্থে, দেশ ও ইসলামের বৃহৎ স্বার্থে আমরা দল মত নির্বিশেষে আমরা হাতে হাত মিলাতে পারি না। কথা ঠিক না বেঠিক? আমরা দলে দলে এখনো বিভক্ত, কে সুন্নি, কে ওয়াহাবি, কে জামাত ইসলামী, কে হেফাজত, কে চরমনাই। এইগুলা দেখে কাফের মুশরিকরা আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকায় নাই। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল আলম ভাইকে শহীদ করা হয়েছে, জামাত ইসলামী মনে করে শহীদ করা হয় নাই, হেফাজতের মনে করে শহীদ করা হয় নাই, চরমনাই মনে করে শহীদ করা হয় নাই, কওমিয়ার আলিয়া মনে করে শহীদ করা হয় নাই। শহীদ করা হয়েছে একমাত্র ইসলামের জন্য। জোরে কোন ঠিক কিনা? এই ইসকনের সন্ত্রাসীরা যদি মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলতে চায়, তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দমিয়ে দিতে চায়। দুঃখজনক হলো সত্য, আজও আমরা দলে দলে বিভক্ত হওয়ার চেষ্টা করি। আমার বড় কষ্ট লাগে, এই ফেসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনা পালাবার পরে 17 বছর জুলুমা নির্যাতন নিপীড়নের স্টিম রুলার ছাড়াবার পরেও এই দেশের ইসলামী দলগুলা আজও পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারে নাই। আমাদের কপালে আরো নির্যাতন আর নিপীড়ন অপেক্ষা করতেছে। আল্লাহর কসম, আজ যদি জামাত ইসলাম সহ, হেফাজত ইসলাম সহ সকল ইসলামী দলগুলা যদি হাতে হাত রেখে আগামীকাল যদি ব্রিফিং করে বলতে পারে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আল্লাহর কসম সারা বাংলাদেশের তাওহীদি জনতা, সাধারণ মানুষেরা এই আলেম ওলামা সহ ইসলামী দলগুলাকে ভোট দিতে বাধ্য হবে। কথা ঠিক কি না? আজ আমরা এগুলা পারি না। এর কারণে 2-4টা ইসকনের সদস্যরা আমাদের মাথায় কাঁঠাল বেঙ্গে তারা খাইতেছে। কথা ঠিক নেই? আমার কথা অন্য মানতে নিয়েন না, এটা রাজনৈতিক মাহফিল না। এইগুলা কথা বলতে হয় ভিতরে দুঃখ থাকার কারণে। দুঃখ থাকার কারণে বেদনাদায়ক কথাগুলা না বললে মনের শান্তি মিলে না, মনে তৃপ্তি মিলে না। এখনো পর্যন্ত কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই? লম্বা টুপি হইলেই আমরা বাঁকা চোখে তাকাই, ওয়াহাবি মোল্লা হইলেই আমরা বাঁকা চোখে তাকাই, জামাত ইসলাম হইলেই আমরা বাঁকা চোখে তাকাই, হেফাজত ইসলাম হইলেই আমরা বাঁকা চোখে তাকাই। কখন আমাদের শুভবুদ্ধি হবে আর কখন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো? সোনার দেশটাকে সুখী সমৃদ্ধভাবে আমরা গড়তে পারবো, এই স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে যাবে। আসুন আমার ভাইয়েরা, কথা দীর্ঘায়িত না করে
সংক্ষিপ্তভাবে যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের উপর একটু আলোচনা করি। রাগ করেন আমার কথায়? রাগ কইরেন না। সাহাবায়ে কেরাম সহ আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতটা এজন্যই নাজিল করেছেন, যুগে যুগে সকল ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কি নেবেন? একটু কথা বলেন, কি নেবেন? পরীক্ষা নেবেন। পরীক্ষা যে আল্লাহ তাআলা নেবেন, আল্লাহ তাআলা কোরআনে কোনো দলের কথা বলছেন? ইমানদার যারা, মুমিন যারা, যার ইমান যত মজবুত হবে তার ইমানি পরীক্ষা তত কঠিন হবে। আপনার ইমান যত দুর্বল হবে আপনার পরীক্ষা তত দুর্বল হবে। এই ইমানের কারণে, ইমানের উপর অটল থাকার কারণে ইতিমধ্যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন যারা দেখেছিল, স্বপ্নের দাওয়াত যারা দিত, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন যারা দেখত, একামতে দ্বীনের মেহনত যারা করত, এই অপরাধেই তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। ইমান আমার আপনার মতো দুর্বল হলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে তারা বেরিয়ে আসতে পারতেন, কিন্তু ওই আল্লাহর বান্দারা ইমানে তো মজবুত ছিল। রাষ্ট্রপতি তো হায়াত দেওয়ার কথা নয়, হায়াত দেওয়ার মালিক যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ পাক হায়াত দেওয়ার মালিক। ওনারা রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করে নাই, মাথা নত করেছেন যার কাছে, তিনি হলেন আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমার সিলেটের ইমানদার ভাইয়েরা, শহীদ মৃত্যু কি আমরা বুঝি না? শহীদ মৃত্যু সব চাইতে দামি মৃত্যু, এর উপরে আর কোনো ভালো মৃত্যু হতে পারে না। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন, যারা আল্লাহ পাকের রাস্তায় নিহত হয়, আল্লাহ পাকের রাস্তায় যারা শাহাদাতের নজরানা পেশ করে, ওই সমস্ত শহীদদেরকে তোমরা মরা মনে করবা না, মৃত মনে করবা না। বাল আহিয়া, আল্লাহ বলেন তারা মৃত নয়, বরং তারা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন শহীদ যারা হয়ে যায় মহান রব তার কুদরতি ভাবে তাদেরকে জান্নাতি খাবার পর্যন্ত পৌঁছায়া দেয়। আমার ইমানদার ভাইয়েরা, অল্প হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি, সীমিত হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। ওই সীমিত হায়াতটা আমি আপনি কিভাবে খরচ করে গেলাম, কিভাবে কাটিয়ে গেলাম বলুন তো দেখি। ওই হায়াত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমাদের জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমাকে আপনাকে প্রতিটা ইমানদারকে আল্লাহ পাক খলিফা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সবাই হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে খলিফা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। প্রতিনিধি হইয়া যেহেতু আমরা দুনিয়াতে আসছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা আমাদের বলা লাগবে কি লাগবে না? দুঃখজনক হলো সত্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা যারা বলে, একামতে দ্বীনের কথা যারা বলে, আমরা কেউ কেউ তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি না, ওদেরকে আমরা বাঁকা চোখে দেখি না। না, বাঁকা চোখে দেখলে হবে না। আল্লাহ পাক তো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য প্রতিটা ইমানদারকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ
وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন আমাদের দায়িত্ব আছে আমার চোখের সামনে যদি অন্যায় হয় প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে কোন দরকার আছে না নাই আমার আপনার চোখের সামনে অন্যায় হলে প্রতিবাদ করতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে মানুষকে বাধা দিতে হবে এটাই হলো আমার দায়িত্ব সৎ কাজের আদেশ মানুষকে দিতে হবে সৎ কাজের আদেশ দেওয়ার জন্যই অসৎ কাজে বাধা দেওয়ার জন্যই রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন নবী রাসূলদের দরওয়াজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে কিন্তু নবীর ওয়ারিসদের দরওয়াজা কিয়ামত পর্যন্ত চালু আছে আল্লাহ পাক আপনি আমাকে কিয়ামত পর্যন্ত মানব জাতি দুনিয়াতে পাঠাবেন প্রতিটা ঈমানদার একটাই দায়িত্ব হইল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া জোরে কোন ঠিক কিনা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব আমার কথা আপনারা কষ্ট পান এটা আমাদের নৈতিক দায়িত্ব ঈমানি দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা আমাকে আপনাকে বলতে হবে এই কথা বলার অপরাধে আমাকে কেউ রাজাকার বলতে পারে এই কথা বলার অপরাধে আমাকে কেউ জঙ্গি বলতে পারে এই কথা বলার অপরাধে আমাকে কেউ সন্ত্রাসী বলতে পারে মৌলবাদী বলে আমাকে আখ্যা দিতে পারে আমাকে ব্যঙ্গ করতে পারে সকল ব্যঙ্গ চিত্রকে অপেক্ষা করে আল্লাহ পাকের কাছে অপূরন্ত পুরস্কার পাইতে হলে আমাকে আপনাকে এই সব কিছু বাদ দিয়ে একামতে দ্বীনের মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার দরকার আছে না নাই দরকার আছে না নাই কে কি বললো সেটা আমার দেখার বিষয় না আল্লাহ তাআলা প্রতিটা ঈমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন পরীক্ষা না নিয়ে কাউকে আল্লাহ ছাড়বেন না আমাকে আপনাকে পরীক্ষা নেবেন এই পরীক্ষাতে আমরা বিজয়ী হতে চাই কি চাই না জোরে বলুন আমরা বিজয়ী হতে চাই কি চাই না বিজয়ী হতে চাইলে পৃথক হওয়া যাবে নাকি জমা থাকতে হবে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন তোমরা আল্লাহ পাকের সেই রশ্মিকে আঁকড়ে ধরো তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না আল্লাহর সেই কোরআনের আয়াত বাদ দিয়া আমরা আজ দলে দলে বিভক্ত আছি না নাই জোরে বলেন বিভক্ত আছি না নাই এইভাবে বিভক্ত থাকলে হবে না আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হলে হাতে হাত মিলাতে হবে কাঁধে কাঁধ মিলাতে হবে সময় এখনই চলে আসছে তাকায়া দেখেন আমাদের চতুর্দিকে ভারত গতকালকে সম্ভবত ভারতে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে হাই কমিশনে পোড়ানো হয় নাই জোরে বলেন পোড়ানো হয় নাই পোড়ানো হয়েছে এখনো কি আমাদের ঘুমিয়ে থাকার সময় আছে আর ঘুমিয়ে থাকার সময় না আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিয়েই আমার আলোচনাটা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যে আমাকে আপনাকে পরীক্ষা নেবেন ঈমানি পরীক্ষা নেবেন সেই পরীক্ষাতে আপনি আমাকে বিজয়ী হতে হবে উত্তীর্ণ হতে হবে তাহলেই রব্বুল আলামিন ইহকাল এবং পরকালে উত্তম বদলা দিবেন পরকালে আল্লাহ কি দিবেন অনন্ত কালের জন্য আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন পুরস্কৃত করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো আল্লাহ তাআলা প্রতিটা ঈমানদারকে পরীক্ষা নেবেন ঈমানের কারণে কয়েকটা বিষয়ের উপর আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আল্লাহ বলেছেন মিনাল খাউফ ভয়ের মাধ্যমে কিসের মাধ্যমে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবে এক্সাম্পল দিলে সহজে বুঝবেন ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন যারা ঈমানদার অতীত ইতিহাস থেকে আপনারা অবশ্যই জানেন ঈমানের কারণে ঈমান আনার কারণে ভয়ের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে বেলালের ইতিহাস আপনারা জানেন সুমাইয়াদের ইতিহাস আপনারা জানেন খাব্বাবদের ইতিহাস আপনারা জানেন এইভাবে আস্তে আস্তে বর্তমান পর্যন্ত এই ঈমানি আন্দোলন করার কারণে অনেককে ফাঁসিও দেওয়া হয়েছে অনেককে জেলখানায় বন্দী করে পঙ্গু করা হয়েছে অনেককে জেলখানাতেই শহীদ করা হয়েছে কথা ঠিক কিনা এই কথা বলার কারণেই
বিশেষ করে আমার আপনার সকলের পরিচিত কোরআনের পাখি যাকে বলা হয় মরহুম মগফুর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে একটা মাত্র অপরাধ, উনি কোরআনের কথা বলার অপরাধে ওনাকে ইনজেকশনের মাধ্যমে, বিষক্রিয়ার মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে। কথা ঠিক কিনা? তো আসুন আমার ভাইয়েরা, আল্লাহ পাক আপনি আমাকে যে পরীক্ষা নিবেন, পরীক্ষাতে আমরা কিভাবে বিজয়ী হব? সব কিছু, দুনিয়ার সব কিছু সারা যাবে, কিন্তু ঈমান সারা যাবে। বিরক্ত হন আপনারা? দুনিয়ার সব সারা যাবে, কি সারা যাবে না? ঈমান সারা যাবে না। কারণ দুনিয়ার সব সম্পদের চাইতে আমার আপনার কাছে ঈমানটা হলো সবচেয়ে বড় সম্পদ। ঈমানটা হলো সবচেয়ে কি? সবচেয়ে বড় সম্পদ আমাদের ঈমান। সব বলা যাবে, ঈমান বলা যাবে না। সব সারা যাবে, ঈমান সারা যাবে না। সব সারা যাবে, ঈমান ত্যাগ করা যাবে না। ঈমানি পরীক্ষায় আপনি আমাকে উত্তীর্ণ হতে হলে সাহাবায়ে কেরামদের মতো আমরা যদি আমাদের ঈমানকে মজবুত করতে পারি, শত বাধা আর পরীক্ষা আসলেও আমাদের ঈমান থেকে আমাদেরকে পিছপা করতে পারবে না। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 17 থেকে 18 জন তরতাজা সাহাবায়ে কেরামদেরকে, যারা বিবাহ করেন নাই এমন 18 জন সাহাবীকে রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। তো রোম সম্রাট তার সৈন্যবাহিনীকে ঘোষণা দিয়েছে, কোন ইমানদারকে যদি ধরতে পারো তোমরা হত্যা করবা না, তাদেরকে আমার সামনে তোমরা তাদেরকে হাজির করবা, আমি তাদের ঈমান পরীক্ষা করতে চাই। রোম সম্রাট এই ঘোষণা দেওয়ার পরে এই তরতাজা 18 জন যুবক আল্লাহ নবীর সাহাবী সীমান্ত পাহারা দিচ্ছেন। রোম সম্রাটের শক্তিশালী বাহিনী 18 জন যুবককে বন্দী করে বাদশার রাজ দরবারে নিয়ে যায়। বাদশার রাজ দরবারে নেওয়ার পরে বাদশা দুই চোখ লাল করে বলতেছে, তোমাদের মধ্যে লিডার কে, সভাপতি কে? একজন সাহাবী বললেন, এই যে পূর্ণিমার চাঁদের মতো নুরানি চেহারাওয়ালা একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। ওনার দিকে ইশারা করে বললেন, উনি হলেন আমাদের লিডার, উনি হলেন আমাদের সেনাপতি। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায়া বলে, তোমাদের চেহারায় প্রমাণ করে তোমরা কেউ বিবাহ করো নাই, অনেক আশা আকাঙ্ক্ষা তোমাদের এখনো বাকি আছে। প্রাণে যদি বাঁচতে চাও তোমরা ঈমান ছেড়ে দাও, ঈমান ছাড়লেই তোমাদেরকে মুক্ত করা হবে, তোমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে, তোমাদেরকে হত্যা করা হবে না। তখন সময় রোম সম্রাট ছিল পরাশক্তি, তার সামনে কেউ মাথা ঢাকি দিয়ে কথা বলবে, চোখ রাঙিয়ে কথা বলবে, এই সাহস কারো ছিল না। এই রোম সম্রাট বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা বুক টান করে দাঁড়িয়ে গেলেন। বুক টান করে দাঁড়িয়ে বললেন, রোম সম্রাট, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর কসম সব কিছু ছাড়তে পারবো কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট দেখলো না, এত সহজে তাদেরকে ঈমান থেকে পিছপা করা যাবে না। রোম সম্রাট এবার একটা সুন্দর একটা অফার দিল। কি দিল? সুন্দর একটা অফার ঘোষণা করলো। দেখছেন না, আমাদের দেশেও মাঝে মধ্যে কিছু আলেম আছে, এখন কোথায় আছে জানি না, হালুয়ার ভিতরে ডিম 2টা ঢুকাইয়ে দিলে এই জালেম শাসকদেরকেও জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়। দেখি দেয় না? আরে 2টা ডিম পায়া এই খুনি হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। এই আলেমরা, ওরা আলেম নামের কলঙ্ক, ওরাই হইল কোরআনের ভাষায়, শরীয়তের ভাষায় ওরাই হইল নাম্বার সারা মুনাফিক। যারা জালেমের পক্ষে কথা বলে, মজলুমের পক্ষে যারা কথা বলতে পারে না, মজলুমের পক্ষে যারা বুক ঠান করে দাঁড়াতে পারে না, জালেমের পক্ষে যারা গোপনে প্রকাশ্যে কথা বলে কোরআন আর শরীয়তের ভাষায়, ওদেরকেই মুনাফিক বলা হয়। এজন্যই আল্লাহ পাক কোরআনে সূরা মুমিনুন যেমন নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন আল্লাহ নাজিল করেছেন।
আল্লাহ আমার আপনার চাইতে ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? রোম সম্রাট দেখলো এইভাবে সহজে ঈমান ছাড়বে না, বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা, এক কাজ করো, আমার ঘরে সুন্দরী একটা মাইয়া আমার আছে, যদি তুমি রাজি হও আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ করা হবে, আর আমার রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্ধেক রাজত্ব তোমাদেরকে দেওয়া হবে। আমার ইমানদার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল। রোম সম্রাট এই ঘোষণা দেবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথা উঁচু করে বললেন, রোম সম্রাট লম্বা লম্বা অফার দিয়ে আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারবেন না, ঈমান ছাড়াতে পারবেন না। আপনার সুন্দরী রূপসী মাইয়া বিবাহ করে আমি আমার মূল্যবান ঈমান নামক সম্পদকে নষ্ট করতে চাই না। আর আপনি যে বলেছেন রোম সম্রাটের অর্ধেক রাজত্ব আমাদেরকে দান করে দিবেন, সারা পৃথিবী যদিও আমাদের পায়ের নিচে আপনি ঢেলে দেন, আল্লাহর কসম আমাদের ঈমান নামক সম্পদ আমরা বলতে পারবো না। সুবহানাল্লাহ। আমার তরুণ আর যুবক ভাইয়েরা শুনে রাখেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের ঈমানটা কত মজবুত ছিল। রোম সম্রাট এবার আরেকটা কি করলো, ষড়যন্ত্র করলো। তার বাহিনী দিয়া সুন্দর একটা কামরা সাজানো হলো। কামরা, সুন্দর একটা কামরা সাজায়া সুন্দরী রূপসী মাইয়াদেরকে একদম সাজায়া গুছায়া সুন্দর কামরার মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো। আর মহিলাদেরকে বলে দেওয়া হলো, যাও তোমরা ওই রুমের ভিতরে যাও, সারা রাত ওই রুমের ভিতরে থাকবা। নবীর সাহাবায়ে কেরামদেরকে তোমাদের কাছে দেওয়া হবে, যে কোনো মূল্যে তোমাদের চরিত্র দিয়া, যে কোনো মূল্যে তোমাদের এই উলঙ্গ দেহ দিয়া তাদের চরিত্র যদি নষ্ট করতে পারো, তাহলে সম্ভব তবে তাদের ঈমানটা দুর্বল হতে পারে। আর ঈমান যদি দুর্বল হয়ে যায়, আমরা তাদের ঈমানটাকে পরীক্ষা করেও নিতে পারবো। ওই কামরায় ঢুকায় দেওয়ার পরে সারা রাত ওই মহিলারা তাদের দেহ প্রদর্শন করলো একদম উলঙ্গ হইয়া। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই কামরার ভিতরে ঢুইকা সাহাবায়ে কেরামদেরকে বলল, এরে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবীর হাতে হাত রেখে ঈমান এনেছি। কিয়ামতের ময়দানে ঈমান যদি আমাদের দুর্বল হয়ে যায়, ঈমান যদি আমাদের নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ নবীর সামনে এই চেহারা আমরা দেখাতে পারবো না। সাবধান, সতর্ক থাকতে হবে, ঈমান যেন নষ্ট না হয়, দুর্বল না হয়। একটা কাজ করো, সবাই তোমরা নামাজে দাঁড়ায়া যাও, নামাজও পড়া হবে, আমাদের ঈমানও হেফাজত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সারা রাত সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। ও যুবক ভাইরা, আমার দেশের যুবক ভাইরা কেমন নেতাদের পিছনে দৌড়ায়, কেমন নেতাদের পিছনে আমরা দৌড়াই। যেই নেতারা নামাজের কথা আমাদেরকে বলে না, যেই নেতারা কর্মীদের হাতে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অস্ত্র দিয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? এমন বাটফার নেতা আছে না নাই? এমন নেতা আছে কর্মীদেরকে নামাজের কথা বলে না, এমন নেতা আছে কর্মীদেরকে মা বাবার খেদমতের কথা বলে না। ও যুবক ভাইয়েরা, এমন নেতার পিছনে জীবন যৌবন নষ্ট করে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। তরুণ আর যুবক ভাইদেরকে এমন নেতার পিছনে দৌড়াতে হবে যেই নেতাদের দিকে তাকালে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কথা স্মরণ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজে কাটিয়ে দিলেন সারা রাত। ফজরের পরে ওই মহিলারা উলঙ্গ হইয়া বাদশার দরবারে যায়, বলে বাদশাহ কেমন লোকদের কাছে আমাদেরকে পাঠাইলেন? ওরা মানুষ নাকি ফেরেশতা নাকি জিন জাতি, কিছুই তো বুঝলাম না। বাদশা বলে কি হইল? বলে সারা রাত উলঙ্গ হইয়া তাদের সামনে আমরা নাচানাচি করলাম। আল্লাহর কসম, একটা বারের জন্য ওই পুরুষেরা, নবীর সাহাবীরা একটা বারের জন্য আমাদের দিকে তারা চোখ তুলে তাকায় না। ইসলাম কি শিখায়? সারা রাত শেষ হওয়ার পরে রোম সম্রাট তাকে দেখলাম,
এত সহজে তাদের কাছ থেকে ঈমান নামক সম্পদকে ছিনিয়ে নেওয়া যাবে না। এবার রোম সম্রাট কি করলো? আরেকটা ষড়যন্ত্র করলো। রোম সম্রাট তার সৈন্য বাহিনীকে বলল, একটা কাজ করো, বড় একটা ডেকসি তো বুঝেন, ডেকসি বুঝেন, বড় একটা ডেকসি আনো। ওই ডেকসি এনে ডেকসির ভিতরে উত্তপ্ত তেল ঢেলে দেওয়া হলো। তেল ঢেলে তেলকে উত্তপ্ত গরম করে 18 জন তরতাজা সাহাবায়ে কেরামদের মাঝখান থেকে সুন্দর ফুটফুটে চাঁদের পূর্ণিমার চাঁদের মতো একজনের চেহারা, একজন তরুণ একজন সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে এনে ঢেলে দেওয়া হলো। যেই মাত্র নবীর সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো, ও মুসলমান ভাইরা, তেলের মধ্যে ঢেলে সারতে দেরি হয়েছে, মাছের মতো বাজি হইতে বিন্দু মাত্র দেরি হয় নাই। আল্লাহর নবীর সাহাবী মুহূর্তের মধ্যে উনি শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই সাহাবীর চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রোম সম্রাট মনে মনে ভাবতে পারল, রোম সম্রাট মনে মনে বুঝতে পারল, আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতরে মৃত্যুর ভয় এসে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতরে মৃত্যুর ভয় এসে গেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে। নবীর ওয়ারিস যারা, নবীর উম্মত যারা, যাদের ভিতরে ঈমান নামক সম্পদ আছে, ওরা জীবন চলে গেলেও ওরা মৃত্যুকে কোনোদিন ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? মৃত্যুকে ভয় পায়? ওরা মৃত্যুকে ভয় পায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন হুঙ্কার ছেড়ে বললেন, এর রোম সম্রাট শোনে না, আমি আমার মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, আমি তো কাঁদি এই জন্যে ওই ডেকসির মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে আল্লাহর নবীর সেই সাহাবীকে না ঢেলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি তেলের মধ্যে ঢেলে দিতে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা শহীদ হইয়া যাইতাম, আমি শহীদ হইয়া যাইতাম, আমি শহীদের মিছিলে আমি শরীক হইয়া যাইতে পারতাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি শহীদদের কাতারে দাঁড়াতে পারতাম। কিন্তু আমাকে না ঢেলে আমার ভাইকে এই ডেকসির মধ্যে ঢেলে শহীদ করে দিয়েছো। আমার এই চামড়ার চক্ষু দিয়া দেখতে পাইলাম আল্লাহ নবীর সেই সাহাবী জান্নাতের মেহমান হইয়া জান্নাতে প্রবেশ করেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, আমাদের ঈমান নামক সম্পদ আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ঈমান নামক সম্পদ আমাদের আছে। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এমন কাজ করা যাবে না ঈমান যাতে দুর্বল হয়ে যায়, এমন আমল করা যাবে না ঈমানটা আমাদের কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ঈমান যেহেতু আমাদের আছে, পরীক্ষা আসবে। আমাদের পূর্বসূরীরা পরীক্ষা দিয়ে তারা চলে গেছেন, আপনি আমাকেও পরীক্ষা যেহেতু দিতে হবে। সাবধান, জীবন চলে যেতে পারে, ঈমান নামক সম্পদ আমাদের সারা যাবে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ঈমানের বলে বলিয়ান হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। আল্লাহর জমিনটা আল্লাহ পাক উর্বর করে দিয়েছেন, সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সময়টাকে, আমাদের জীবন যৌবনটাকে কাজে লাগিয়ে আমরা যদি আল্লাহ পাকের সেই কথা বলতে পারি, আল্লাহ পাকের সেই কথা যদি আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি, বিশ্বাস রাখুন এই উর্বর এই ভূখণ্ডে বাংলাদেশের জমিনেও ইনশাআল্লাহুল আজিজ ইসলামের পতাকা একদিন উড্ডীন হবেই হবে। জোরে কোন ঠিক কিনা? এই সবুজ ভূখণ্ডে ইসলামের পতাকা উড়াতে হলে আপনি আমাকে সকলকে ঈমানের বলে বলিয়ান হয়ে সামনে অগ্রসর হতে হবে। ডানে বামে আর তাকাবার সময় নাই, সামনে আমাদের তাকাতে হবে। আমাদের পূর্বসূরীরা যেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাদের সকলকে সামনে অগ্রসর হতে হবে। আর আল্লাহ পাকের সেই সাজানো জমিনে আল্লাহর কথা বলতে হবে। আসুন আমাদের সকলকে আল্লাহর কথা যেন আমরা বলতে পারি, একামতে দ্বীনের কথা যেন বলতে পারি। আমার 24
24টা ঘন্টার সময়কে আমি রুটিন করব। এই রুটিনের মাধ্যমে আমি 1টা ঘন্টা 2টা ঘন্টা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের মিছিলে আন্দোলনে আমাকে আপনাকে শরীক হতে হবে ইনশাআল্লাহ। বিনিময়ে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উত্তম বদলা আমাদেরকে দিবেন। আজকের আয়োজন যারা করেছেন সকলকে ধন্যবাদ জানাই। তরুণ আর যুবক ভাই মুরব্বী বাবা যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। মন খুলে দিল খুলে দোয়া করি রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বদলা দান করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। উলামায়ে কেরামদেরকে সম্মান করব। যারা আলোচনা করে গেছেন আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দেশের জন্য দোয়া করেন, দেশের জন্য বেশি করে দোয়া করেন। দেশটাকে যেন আল্লাহ তাআলা শান্তির দেশ বানায়া দেন। দেশ নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে আল্লাহ পাক যেন তাদের বিষ দাঁতকে ভেঙে দেন। তাদের সকল ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা যেন মাটির সাথে মিশিয়ে দেন। সকলে জোরে সোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা অনেক সময় পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয়েছে। উলামায়ে কেরাম আসছেন গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন মাওলা। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি যা হয়েছে আপনি মেহেরবানি করে মাফ করে দেন। সহি সহি কথাগুলা যা আমরা শুনতে পেরেছি আমাদের সবাইরে আপনি আমল করার তৌফিক দিয়া দেন। রব্বুল আলামিন আজকের মাহফিল যারা আয়োজন করেছেন শোনার জন্য যারা আসছেন আয় আল্লাহ তাআলা আয়োজনকারী এবং শোনার জন্য যারা আসছেন আয়োজক সহ আমাদের প্রত্যেকের জন্য কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানায়া দিয়েন রব্বুল আলামিন। আমরা যারা হাত বানাইলাম আমাদের যাদের মা নাই বাবা নাই আদরের ভাই নাই আদরের বোন নাই অনেক আত্মীয় স্বজন নাই অন্ধকার কবরে চলে গেছেন মাওলা। আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আপনার কুদরতি হাত বোলায়া সবাইকে সুস্থ করে দেন। আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দেন, চাকরিওয়ালা ভাইদের চাকরিতে বরকত দিয়া দেন। যেই ভাইদের চাকরি নাই মাওলা আপনি দয়া করে ওই সমস্ত ভাইদের ভালো চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তরুণ আর যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক বানায়া দেন আল্লাহ। এলাকার সকল তরুণ আর যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক বানায়া দেন। এলাকার প্রতিটা যুবক ভাইকে খালেদ বিন ওলীদের মতো বানায়া দেন, হযরতে আলী কারামাল্লাহুর মতো বানায়া দেন, হযরতে খাব্বাবের মতো বানায়া দেন, হযরতে বেলালের মতো খাঁটি ঈমানওয়ালা বানায়া দেন। এলাকার মুরব্বী বাবা যারা হাত বানাইলেন আয় আল্লাহ তাআলা মুরব্বী বাবাদের জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিয়া কিয়ামতের দিনে মুসিবতের সময়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথী বানায়া জান্নাতি বানায়া দিয়েন রব্বুল আলামিন। মাইকের আওয়াজ যত দূর যায় এলাকার মা বোন যারা আছেন মা বোনদেরকে পর্দাশীল বানায়া দেন।
নামাজি বানায়া দেন, আল্লাহ ওয়ালি বানায়া দেন। কিয়ামতের ময়দানে আয়েশা সিদ্দিকার সাথী বানায়া মা বোনদেরকে জান্নাতি বানায়া দিয়েন। আল্লাহ তাআলা অনেক এক ভাই আইসিইউতে আছেন। আল্লাহ তাআলা যে ভাই আইসিইউতে আছেন, ডাক্তার কবিরাজ তো কিছুই করতে পারবে না, মাত্র ওসিলা মাওলা। আল্লাহ তাআলা যে ভাই আইসিইউতে ভর্তি আছেন, আপনার কাছে ভিক্ষা চাই, ওই ভাইকে পূর্ণ সুস্থ করে আবার বাসায় ফিরাইয়া দেন। আল্লাহ তাআলা এলাকার অনেকেই অসুস্থ আছেন মাওলা, আমি নিজে অসুস্থ মাওলা, মেহেরবানি করে আমাদেরকে পূর্ণ শিফা দান করেন। আয় আল্লাহ, দেশ বিদেশে যারা কোরআনের কথা বলে, কোরআনের খেদমত যারা করে, প্রতিটা আলেম উলামাকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। রব্বুল আলামিন আমাদের দেশটাকে শান্তির দেশ বানায়া দেন। আল্লাহ তাআলা দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা দেশের ক্ষতি যারা করতে চায়, তাদের কালো হাতকে আপনি ভেঙে দেন, তাদের বিষ দাঁতকে ভেঙে দেন। আপনি তো ওই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, আপনি তো নমরুদকে ধ্বংস করেছেন, আবু জেহেল উতবা সাইবা সহ বড় বড় পরাক্রমশালী পরাশক্তিকে আপনি ধ্বংস করেছেন। রব্বুল আলামিন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের কালো দাঁত আপনি ভেঙে গড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে শান্তির দেশ বানায়া দেন। আল্লাহ দেশের মধ্যে কালিমার পতাকাকে আপনি উড়াবার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন দ্বীনের কথা যারা বলে, আপনার জমিনে একামতে দ্বীনের কথা যারা বলে, আল্লাহ তাআলা ওই সমস্ত ভাই বোনদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। এই দেশের মসজিদ মাদ্রাসাকে হেফাজত করেন, উলামায়ে কেরামদের হেফাজত করেন, ইজ্জত সম্মানকে বৃদ্ধি করেন। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে সোনার মদিনায় হাজার কোটি দুরূদ আর সালাম পৌঁছে দেন। দয়াল নবীজির ইজ্জত আর তুফাইলে আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নেন। এই মাহফিল আয়োজন করতে যাইয়া টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান বুদ্ধি শ্রম দিয়া যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতারে কবুল করে নেন। বিনিময়ে দুনিয়া আখিরাতের সব কল্যাণ তাদেরকে দিয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।